একদিকে শঙ্কর ঘোষ এবং উজ্জ্বল, তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে বঙ্কিম ঘোষ বিজেপির আরেকজন বিধায়ক, তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তুলকালাম পরিস্থিতি তৈরি হলো এই সংঘাতের আবহে। একদিনে 5 জন বিজেপি বিধায়ক তাদের সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ। আর এই গোটা বিষয় নিয়ে ফোন করেছেন শুভেন্দু অধিকারীকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, খোঁজ নিয়েছেন বলে জানা যাচ্ছে। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে? আজকে যে পরিস্থিতি তৈরি হলো বিধানসভার ভেতরে, পুরো বিষয় নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি খোঁজ নিয়েছেন বলে খবর। একদমই তাই। আজকে নজিরবিহীন সংঘাত বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীর্ঘক্ষণ ভাষণ রেখেছেন, আবার দীর্ঘক্ষণ ভাষণ রাখতেও পারেননি বিজেপির স্লোগানের জেরে, বিজেপি বিধায়কদের স্লোগানের জেরে। কার্যত আজকে স্লোগান যুদ্ধ হয়েছে বিধানসভার অধিবেশন কক্ষে। কে চোর কে চোর, এই চোর চোর স্লোগান উঠেছে বিধানসভার অন্দরে। এবং এই পরিস্থিতি তৈরি হওয়ার পরে বিজেপির 5 জন বিধায়ক সাসপেন্ড হয়েছেন, এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে যখন তুলে আনা হয়, বাইরে বের করে দেওয়া হয়, তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়েছেন, শঙ্কর ঘোষ তেমনি অন্যতম। এবং এই পরিস্থিতি যখন চলছে, ক্ষণে ক্ষণে আরেকজন যখন আহত হয়েছেন, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী, তারাও অল্প বিস্তর আহত হয়েছেন। এবং গোটা পরিস্থিতি যখন চলছে, তখন সাসপেন্ডেড বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তার নিজের কক্ষে ছিলেন বা নিজের ঘরে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অধিবেশন কক্ষে বক্তব্য রাখছেন, শুভেন্দু অধিকারী নিজের কক্ষে ছিলেন। এবং সেই সময় 3:30-এর কিছুটা পর জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি ফোন করেন শুভেন্দু অধিকারীকে, এবং শুভেন্দু অধিকারীকে ফোন করে এই পশ্চিমবঙ্গের যে বিধানসভার ভেতরের পরিস্থিতির খোঁজ খবর নেন। এবং তখন শুভেন্দু অধিকারী তাকে জানান ফোনে যে এই পরিস্থিতি হয়েছে, বিজেপি দলের একাধিক বিধায়ক জখম হয়েছেন, আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যেতে হয়েছে একজনকে। এবং গোটা পরিস্থিতি জেপি নাড্ডাকে জানান। জেপি নাড্ডা বলেন লড়াই করতে চালিয়ে যাও। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী যেটা জানাচ্ছেন যে তিনি এই বিধানসভার যেভাবে জখম হয়েছেন, যেভাবে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তার দলীয় বিধায়কদের, সেই সমস্ত ছবি ভিডিও তিনি জেপি নাড্ডাকে ফরওয়ার্ড করেছেন মোবাইলে। অর্থাৎ যে রাজ্য বিধানসভার নজিরবিহীন ছবি, নজিরবিহীন সংঘাত, সেটা দিল্লি পর্যন্ত পৌঁছেছে। এবং আজকে তুমি জানো যে আজকে মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়ার কথা ছিল, তার আগে বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। এমন নজিরবিহীন কাণ্ড বিধানসভায় অতীতে ঘটেনি, যেখানে মুখ্যমন্ত্রী স্লোগানের জেরে বক্তৃতা দিতে পারেননি, অনেকক্ষণ বসে থেকেছেন, তারপর অনেকক্ষণ বলেছেন। বারবার একজন করে বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হচ্ছে, চ্যাংদোলা করে তাদের বাইরে বের করা হয়েছে, তারপর তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন। সব মিলিয়ে একটা নজিরবিহীন সংঘাতের ছবি, একেবারে নজিরবিহীন সংঘাতের ছবি দেখা গিয়েছে। এবং এই গোটা বিষয়টা নিয়ে বিজেপির রাজ্য বিধানসভার মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি, কিন্তু তার আঁচ একেবারে দিল্লি পর্যন্ত পৌঁছলো। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গোটা বিষয়ের ওপর নজর রাখছে। এইটা আজকে শুভেন্দু অধিকারী তিনিও তার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন।